লাগছি এই যে ইন্ডিগো, লম্বা লাইন আছে এখানে। ভিউয়ার্স বসে বসে খিদা লেগে গেছে, তাই হচ্ছে যে বরফি খাচ্ছি, ম্যাঙ্গো বরফি। সো ভিউয়ার্স আমরা আমাদের সিটসে বসে পড়েছি। আমাদের সিটস হচ্ছে 19 রোতে, 19-এর বি সি ডি ই। সো মানে লাস্টেই পড়ে গেছে। আমি যে সিট অ্যালোকেট করাই নাই, তো যখন টিকিট কাটি এটা ভুল করছি। অ্যালোকেট করাইলে উইন্ডো পেতাম, ফার্স্টেও করতে পারতাম। যাই হোক, কিছু করার নেই। সো এখন হচ্ছে অপেক্ষা। গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কলকাতাতে লাস্ট ডে, আর এমন একটা কুকুমারা দিন ছিল গতকাল যে রেমালে তো আমাদের পুরো খিচকে দিয়েছে আর কি, খিচকে। তো আজকের দিনটা খুব ভালো। আজকে যদি কলকাতা থাকতে পারতাম না, তাহলে হচ্ছে যে সব কিছু এক্সপ্লোর করতে পারতাম, ঘুরতে পারতাম, ঢুকতে পারতাম। স্ট্রিট ফুডগুলো বসতেছে দেখে আমারও মন খারাপ হচ্ছে, আমার ফ্যামিলি মেম্বারসদেরও মন খারাপ হচ্ছে। কী আর করার, এখন আমাদের ফ্লাইট আছে, তো চলে যেতে হবে। সবাই দোয়া করবেন যাতে সেফ জার্নিতে সেফলি পৌঁছতে পারে। অবশ্য পৌঁছালি ভিডিওটা দেখতে পারবেন, নাহলে তার দেখতে পারবেন না। সো ভিউয়ার্স আমরা এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে আছি, অ্যান্ড এখন হচ্ছে ইন্ডিগোতে আমাদের ফ্লাইট। ইন্ডিগোর কাউন্টার কোথায়? এখান থেকে বোর্ডিং পাস নিতে হবে। ইন্ডিগোরটা আরও সামনে, একদম লাস্ট মাথায় দিয়ে রাখছে। ইন্ডিগোর ফ্লাইট না তেমন ভালো বলে আমার মনে হয় না। আমাদের ইউএস বাংলা যেমন না, ইন্ডিগোটা কোয়াইট সিমিলার লাগছি। এই যে ইন্ডিগো, লম্বা লাইন আছে এখানে। আমরা আমাদের এই যে বোর্ডিং পাস নিয়ে নিছি, এখন হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করে চেক ইনে যেতে হবে। সো ভাবতেছি যেহেতু সময় আছে, তাই একটু পরে ইমিগ্রেশনটা কমপ্লিট করি। ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গেছে। গেট 12, এই যে এটাই আমাদের গেট 12A আই গেস। কোথায়? হ্যাঁ, গেট 12A। তো এখানে ওয়েট করতে হবে। 7-8 দিনের ট্রিপ দেখতে দেখতে কীভাবে শেষ হয়ে গেল টেরই পেলাম না। মনে হচ্ছে যে 2 দিন আগে এসেছিলাম। মানে প্রত্যেক ট্রিপেই আমার কাছে এরকম ফিল হয় যে 2 দিন আগে এসেছি, তারপরে আবার ভুলে যাই সেই ট্রিপটাকে। মানে ভুলে যাই বলতে এইভাবে ভুলে যাই না, স্মৃতিতে তো থেকেই যায়, বাট মানে এখন যে ফিলিংটা আসে সেই ফিলিংটা আর থাকে না। আজকে মেবি অনেকটা ভিড় হবে ফ্লাইটে, মানে আজকে অনেক থাকবে লোকজন, কারণ গত 2 দিনে যাদেরটা ক্যান্সেল হয়েছে তারাও আজকে যাবে। সো অনেক মানুষ আর কি আজকে ফ্লাইট করতেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের প্লেন ইন্ডিগো। সো ওই টাইপেরই কিছু একটা আসবে এই জায়গায়। এখনও সিকিউরিটি লেখা হচ্ছে, হয়তো একটু লেট হতে পারে। ফ্লাইট একটু হালকা লেট হয় অলওয়েজ, কারণ মানুষের বোর্ডিং পাস করতে, তারপর হচ্ছে সিকিউরিটি চেকিংয়ে অনেক সময় যায়। ভিউয়ার্স বসে বসে খিদা লেগে গেছে, তাই হচ্ছে যে বরফি খাচ্ছি, ম্যাঙ্গো বরফি। এই ম্যাঙ্গো বরফিটা 700 রুপি পড়ছে, 700 রুপি। 2 প্যাকেট ছিল আর কি এরকম। এগুলো হচ্ছে এই ছোটো প্যাকেটে 2 প্যাকেট ছিল, সব খেয়ে ফেলছে। এখন হচ্ছে গেট খুলে দিয়েছে। একটু আগে বুঝলাম না যে এইটা দিয়ে আসলো, ইন্ডিগোর এই সিস্টেমটা বাজে। একটু আগে একটা প্লেন হচ্ছে ল্যান্ড করেছে, সো ওইটা দিয়ে আবার নিচ্ছে। সো ভিউয়ার্স অবশেষে উঠতেছি।
দেশে ফিরে যাচ্ছ, এত কষ্ট করে এত ঘুরলা, তো এখন দেশে ফিরে যাচ্ছে, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেকদিন পরে নিজেদের বাসার। দেশে ফিরার আনন্দ নাকি দুঃখ? আনন্দ, কারণ এখানে খাবার একদমই মজা না। এটা সত্যি বলছি। সো ভিউয়ার্স, আমরা আমাদের সিটসে বসে পড়েছি। আমাদের সিটস হচ্ছে 19 রোতে, 19-এর বি সি ডি ই। সো মানে লাস্টেই পড়ে গেছে। আমি যে সিট অ্যালোকেট করাই নাই, তো যখন টিকিট কাটি এটা ভুল করছি। অ্যালোকেট করাইলে উইন্ডো পেতাম, ফার্স্টেও করতে পারতাম। যাই হোক, কিছু করার নেই। সো এখন হচ্ছে অপেক্ষা। সো ভিউয়ার্স, আল্লাহর রহমতে সেফলি ল্যান্ড করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের হচ্ছে বেল্ট থেকে আমাদের ব্যাগগুলো নিতে হবে, লাগেজগুলো। বিশাল বড় এক লম্বা লাইন লাগছে ইমিগ্রেশনে, বাংলাদেশি পাসপোর্টধারী যারা তাদের জন্য। প্রবাসী বাংলাদেশিটাতেও কম আছে, কিন্তু বিদেশিরা অনেকগুলো আছে। সো এখন হচ্ছে আমাদের ব্যাগগুলো কালেক্ট করতে হবে বেল্ট থেকে, বেল্ট নাম্বার 8, একদম লাস্টেরটা। এই ব্যাগ কালেক্ট করে নিছি, এখন বের হয়ে যাব। এত ভিড় কেন বুঝতেছি না। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আমরা এখন উবার জন্য দাঁড়ায় আছি, বাসায় চলে যাবো এখন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই সিরিজের যতগুলো ব্লগ ছিল সবগুলো দেখার জন্য ধন্যবাদ। আশা করি দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।